হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই দেখো আমাদের বাড়িতে সকাল সকাল এরকম ডাকাত করে, ডাকাত এই যে বড় ডাকাত, এই যে ছোট ডাকাত। স্পেশাল আলুর দম আমি বানাচ্ছি এখন। আলুর দম উনি বানাবে, মানে আমি পারি না। ওই দিন রান্না করে খাওয়াই আর মাঝে মধ্যে ওস্তাদি দেখাই, ওস্তাদি। দেখো ওই যে দেখো আজকে দিয়ে চুল দাড়ি না কাটে, আজকে থেকে বাইরে থেকে বের করে দিবো। দেখো আলু ভেজে নিচ্ছি। আজকে মাংস হবে না, আজকে আলুর দম আর মাছ। আমার আলুর দম রান্না করা হয়ে গেছে। কেমন লাগছে ওরা তো দেখতে? আমাকে তো দারুণ লাগছে, জানি না খেতে কেমন হয়েছে। দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। আর এদিকে দেখো, এদিকে দেখো কি হচ্ছে। এখানে হচ্ছে সোনু ওর বাবাকে পা বেঁধে রাখছে, ও কি করে যাবে ওটাই বলছে। তুমি কি করে যাও দেখা যাবে আজকে। দেখো যুদ্ধ যুদ্ধ দেখো দুজনে। তোকে এভাবে বাঁধবো, দাঁড়া। দেখো এবার শীতে সোনুর বাবা কি গাছ লাগিয়েছে। এতগুলো ফুল ফুটেছিল, সব সোনু ছিঁড়ে ছিঁড়ে শেষ করে দিয়েছে। দেখো এই গাছটাও শোনো না, মাঝে মধ্যে এই গাছটাও শোনো উঠিয়ে দেয় মাঝে মধ্যে। এই দেখো লাউ গাছ, কবে যে বড় হবে কে জানে। এই গাছগুলো সোনুর জন্যই সব নষ্ট হয়ে যাচ্ছে। এই দেখো এখানে গাঁদা ফুল গাছটা সোনুর জন্য, ওটাও ভুগে গেছে। এই যে এই দুষ্টুমিটার জন্য সব গাছগুলো নষ্ট হয়ে যায়। সব গাছ থেকে ফুল ছেড়ে আর গাছগুলো উঠিয়ে দেয়। দুষ্টুমি একটা। তো ফুল গাছগুলোতে এখন জল দিই একটু। তো দেখো সোনু আর আমি কিন্তু অনেকগুলো শর্ট ভিডিও করলাম। তারপরে সোনুকে এখন দেখো নতুন একটা দোলনায় চড়াচ্ছি। এই দেখো কেমন মজা, কেমন মজা। হাত হাত দিকে দেখ, সামনে দিয়ে হাত। কেমন মজা, সেই মজা। ছোটবেলায় আমাদের কেউ করাতো, আমাদের মা মাসি, মানে মায়ের কাছে আমি এই জিনিসটা পাইনি, মাসির কাছ থেকে পেয়েছি। হাসে, শুধু শুধু হাসে কিছু বলে। দোলনা, ফ্রিতে দোলনা ঝুলাচ্ছি সোনুকে। আরো আগে বল তাহলে কেমন মজা। ভালো লাগে দোলনা। দোল দোল দুলনি বলো, তাহলে আমি দোলনা খাওয়াবো তোমাকে। বল দোল দোল দুলনি। দেখছো কেমন পারি। দোল দোল দুলনি রাঙা মাথায় চিনি। বর আসবে, পা ব্যথা হয়ে গেছে আর না, পা ব্যথা হয়ে গেছে। শুরু হয়ে গেল। এই জন্য সবাইকে না কিচ্ছু করতে ইচ্ছে করা যাবে, শুরু হয়ে গেছে। সারাক্ষণ করে পা ব্যথা লাগে না। দেখো আরো দোল খাবে। আর তোমরা জানো সোনু কিন্তু আজকে একা একা ভিডিও করেছে ফোন ধরে। এই
এমন করে করে তুই কিভাবে ভিউ করছিস আজকে ফোন ধরে এমন করে গান করছে আমার মুখে আর গানও করছে শর্ট ভিডিওগুলো দেখো তাহলে বুঝবে। এখন আমি আর সোনু যাচ্ছি ওই বাড়িতে। আমাদের মতো এরকম কারো আছে বলো? বাবার বাড়িতে একদিনে দুবার যাও। সকালে গিয়েছিলাম রেশন আনতে, তখন সোনুকে ওই বাড়িতে রেখে গিয়েছিলাম। এখন আবার যাচ্ছি, আসলে যাচ্ছি হচ্ছে গুড় আনতে। এদিকে মনে হয় নেই গুড় এই দোকানটাতে, তো আমাদের ওখানে যাচ্ছি। ভাবলাম ওখানে একটু যাই, ঘুরে আসি। সকালবেলা গিয়েছিলাম, সোনুকে রেখে রেশন নিয়ে আসি, আসার সময় আবার নিয়ে চলে আসি। চলো 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 চলো। তো দেখো এই কদিন তো ওই বাড়িতে পায়েস বানাচ্ছিলাম, কিন্তু সোনুর বাবা ঠিক মতো খাইনি, তাই ভাবলাম আজকে এই বাড়িতে বানিয়ে নিই। এই যে গরম গরম পায়েস খাওয়ার একটা কিন্তু আলাদা মজা, বাসিটার আলাদা মজা আর গরমটার আলাদা একটা মজা। তো এখন এই যে সোনুকে দিলাম, সোনু বসে আছে পায়েস খাওয়ার জন্য। ঘুম পাচ্ছে সোনুর, বলে ঘুম পাচ্ছে খুব। না এখন খাও, গরম আছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আবার গানও লাগবে। তাহলে ঠিক করে নাও। জুতা আবার, বাপ রে বাপ, দেখো একটু জুতা যেন পারলে বিছানায় ওঠাবে। শোনো, ঘরে পড়ার জন্য বের করে দেওয়া হয়েছে ছোট্ট একটা জুতা, একদম যেখানে থাকে সেখানে বসে, সেখানেই জুতা নিয়ে মানে একাকার কাণ্ড। আমি আর সোনুকে ভাত খেয়েছি, এরপরে এখন সোনু পায়েস খাচ্ছে, আমিও খাবো, তারপরে সোনুকে ঘুম পাড়াবো। কটা বাজে এখন বলো তো সোনু? 7টা বাজে মাত্র, তাই বলে সোনুর কি ঘুম পাচ্ছে? তো সোনু আর আমি তো খেয়ে নিলাম। এদিকে হচ্ছে সোনুর বাবার জন্য বেড়ে রাখলাম, আর এটা হচ্ছে সকালে 3জন মিলে খাবো, এর জন্য রেখে দিলাম, কারণ বাসি পায়েস খাবার কিন্তু আলাদা একটা দারুণ মজার। এদিকে দেখো সোনু একদম থালা পরিষ্কার করে খেয়েছে। মেয়ে আমার এত দুষ্টু, কি বলবো, মিষ্টি জিনিস পেলে না আর ছাড়তে চায় না, মিষ্টি জিনিস খাওয়ার একদম এক্সপার্ট, কি বলবো সত্যি। তো চলো আমাদের আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে নতুন ব্লগ। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো।